একটু ছটফট করব, তারপর পেটের বাচ্চাটা মরে যাব। এমন ওষুধ দিচ্ছি বাচ্চার জীবনও বাঁচবো না। যদি মিঠু মরে যায়? মরে গেলে মরে যাবো, ওটার কথা দূর হইব। বড়লোক মানে কি চরিত্রহীন? টাকা থাকলে কি মানুষ বদলে যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র এপিসোড 4 কখন আসবে সেটা বলে দেব আজকের ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকের এপিসোড শুরুই হয়েছে এই ভয়ঙ্কর অভিযোগ দিয়ে। মেঘলা বিশ্বাস করে নিয়েছে তার স্বামী তাকে প্রতারণা করেছে। একটা ভিডিও, একটা ভুল বোঝাবুঝি আর একটা সম্পর্ক একদম ভেঙে চুরমার। ডিভোর্স পর্যন্ত চেয়ে বসেলো সে। বাবা মা ভেঙে পড়লো, গরিব হইয়া কোটিপতির কাছে মাইয়া দিছিলাম, কথাগুলো ছিল বুক কাঁপানো। তারপর বাজারে সেই দৃশ্য, স্বামী সাহায্য করতে চাইলো কিন্তু মেঘলা সবার সামনে অপমান করলো। কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। এই ডায়লগের পর মানুষটার চোখে যে কষ্ট সেটা ভাষায় বলার মতো না। কিন্তু বন্ধুরা, সবকিছু কি আসলেই যেমনটা দেখা যায় তেমন? হঠাৎ করেই সামনে আসে আসল সত্য। ঘুমের ওষুধ মিশিয়ে সাজানো হয়েছিল পুরো নাটক। ভিডিও ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। স্বামী ছিল সম্পূর্ণ নির্দোষ। মেঘলার চোখে পানি। নিজের ভুল বুঝতে পেরে সে ভেঙে পড়ে, ক্ষমা চায় তার স্বামীর। সে বলে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এখানে বোঝা যায় ভালোবাসা এখনো শেষ হয়নি। তারপর আসে সবচেয়ে সুন্দর দৃশ্যটা। শ্বশুর শাশুড়ির ঘরে ফ্যান নেই শুনে কোটিপতি জামাই এসি নিয়ে হাজির। কিন্তু গরিব ঘরের আত্মসম্মান আমাকে উপস্থিতিতে এসব মানায় না। এই সংলাপ প্রমাণ করে টাকার চেয়ে সম্মান বড়। শেষে আরেকটা শক্তিশালী মুহূর্ত। এক বৃদ্ধ তার নাতির চিকিৎসার জন্য সাহায্য চায়, অনেক হাসাহাসি করে। কিন্তু সেই কোটিপতি মানুষটা 1 লাখ টাকা নয়, পুরো চিকিৎসার দায়িত্ব নেয়। মানুষকে পোশাক দেখে বিচার করা যায় না, মনটাই আসল পরিচয়। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ষড়যন্ত্রকারীরা বলেছে খেলা সবে শুরু। মানে সামনে আরো বড় ঝড় আসছে। বন্ধুরা, এই টার্নিং পয়েন্ট এপিসোডটা কাল তো ঠিক দুপুর 12টায় আপলোড হবে। রিমাইন্ডার দিয়ে রাখুন, কারণ এই এপিসোড মিস করলে অনেক বড় সত্য মিস করবেন। আপনার কি মনে হয়, মেঘলার জীবনে আবার নতুন সমস্যা আসবে, নাকি এবার সত্যিকারের শোক শুরু? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।